আপু হঠাৎ করে আমাকে বার্গারের কথা মনে করিয়ে দিল। কেমনটা লাগে বলেন? এই সময় বার্গারের কথা মনে করলে আমার তো বাহিরে যেয়ে খেতে ইচ্ছে করে। আর সে তো বাহিরে যাবেই না, আমি যাব কার সাথে? এরপরেই ভাবলাম ঘরেই যদি তৈরি করে খাওয়া যায়, বাহিরে তো যাওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম। যে কথা সেই কাজ। ঘরে খুঁজতে খুঁজতে দেখলাম আমার ভাবিজান আমার জন্য 2টা মুরগির বুকের মাংস রেখে দিয়েছে। এখন আপনারা ভাবতে পারেন যে মুরগির বুকের মাংস কেন রেখেছে। এই যে আমি যে মাঝে মধ্যে কিছু তৈরি করব ঘরে খাওয়ার জন্য, এই জন্য যখনই মুরগি আনে এই বুকের মাংসটা রেখে দেয়। তাছাড়া না রেখেও তো উপায় নেই, এটা যদি রান্নাও করে কেউ খেতে চায় না, এই মাংসটা পড়েই থাকে। আর এই জন্যই তারাও আমার সাথে চালাকি করে, সবসময় আমাকে পটিয়ে এভাবে নাস্তা তৈরি করে খেতে চায়। আর মুরগিটা কয়েকদিন পরে পরে যখন আসে তখনই বলে বুকের মাংস কিন্তু রেখে দিয়েছি। তো আমি বললাম আচ্ছা কি আর করা, রেখে দাও। যাই হোক, এখানে প্রথমে বুকের মাংসটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপর এক টুকরা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এরপরেই দিয়ে দিলাম এক এক করে সবকটা মশলা, আদা বাটা, রসুন বাটা, বেশি করে লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে দিয়েছি জিরার গুঁড়া, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিব সয়া সস। এই সবকটা একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলেই হবে। দিয়েছি গুঁড়া দুধ, আজকে বাসায় টক দই ছিল না, আর এই জন্যই ভাবলাম প্রথমে যেহেতু মাংসের মধ্যে লেবুর রসটা দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ, যাতে টক দইয়ের কাজটা করে। এরপরে খুব ভালোভাবে এগুলাকে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা তেলটা দিয়েও মাখিয়ে নিতে পারেন, তো আমি তেলটা এখানে দিই নেই, এভাবেই মাখিয়ে রেখে দিলাম। এভাবে মাখিয়ে 1 ঘন্টা বা 30 মিনিট রাখতে পারলেও কিন্তু ভালো। আমি বেশি সময় নিয়ে রাখতে পারি নাই, কারণ আমার তো খেতে ইচ্ছে করছে খুব দ্রুতই, এই জন্য আমি 30 মিনিট পরে আসলাম। আর আসার পরে এখানে আমি কিছুটা তেল দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। আমি ভুলেই গিয়েছিলাম, এখানে 1 পিস 2 পিস করে দেওয়ার কি আছে, সবগুলো একসাথেই ঢেলে দিলাম। এরপর যে প্লেটের মধ্যে নিয়েছিলাম সেটার মধ্যে একটু লেগেছিল, তো এই জন্য ভাবলাম এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিই। মশলাটা আবার ফেলতে তো মায়া হয়, তাই না? তো এই জন্যই আমি এইটুকু দিয়েছিলাম। হ্যাঁ, দেওয়ার পরে বাকিটা ইতিহাস। দেখতে পাচ্ছেন কিভাবে তেলটা ছিটকে উঠতেছে, আর এইগুলাকে আমি ভীষণ ভয় পাই। তো ছিটকে উঠোক, আমি আস্তে করে সরে গেলাম। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে এই 2 মিনিটের মতো রেখে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে রান্না করে নিলেই হয়। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে তুলে রেখে দিব, না এটা সাথেই রেখে দিই। ফ্রাই প্যানটা রেখে ভাবলাম এখানে আমি আগে সালাডটা তৈরি করে নিই। আজকে যেহেতু বাসায় আমরা যেভাবে খুশি সেভাবে তৈরি করে খাচ্ছি,